এ বছরেই উদ্বোধন হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সে লক্ষ্যে দ্রুত গতিতে কাজ চলছে বলে জানিয়েছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। জানান, অন্তর্বর্তীকালীন সরকারের বাতিল করা জাপান কনসোর্টিয়ামকে দেয়া হতে পারে 3rd টার্মিনালের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্ব। তবে বাড়তে পারে যাত্রী প্রতি টার্মিনাল চার্জ। তরিক ইসলামের রিপোর্ট। প্রায় 22,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল। প্রায় 99% কাজ শেষ হলেও কয়েক দফা উদ্বোধনের ঘোষণার পরও রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জটিলতায় চালু করা যায়নি আধুনিক সেবার এ টার্মিনালটি। গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পর আবারও গতি পায় 3rd টার্মিনালের উদ্বোধনের কাজ। চলতি বছরের 3rd টার্মিনাল চালুর কথা জানান বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। 3rd টার্মিনালটা ওপেন করা খুবই জরুরি। সেই হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি আমাদেরকে ডেকে বলেছেন কত তাড়াতাড়ি এটাকে উদ্বোধন করা যায় সেই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করার জন্য। কিন্তু আমরা দেখলাম এই কন্ট্রাক্টটাকে বাতিল করেছে ইন্টিরিয়াম গভর্নমেন্ট। সেটাকে আমরা জাপান গভর্নমেন্টের সঙ্গে কথা বলে এটাকে আবার রিভাইভ করেছি। আমরা আশা করতেছি, তাদেরকে অনুরোধ করেছি যে করেই হোক না কেন আমরা যাতে ডিসেম্বরের মধ্যে ওপেন করতে পারি। দেশের স্বার্থ রক্ষা করেই জাপান কনসোর্টিয়ামের সাথে চুক্তি হতে পারে বলে জানান প্রতিমন্ত্রী। অনেকেই চেষ্টা করছিল যে এটা নিয়ে অনেক গেম করার জন্য, অনেকেই ফায়দা লুটার জন্য। তো আমরা তো তারেক রহমানের নেতৃত্বে বদ্ধপরিকর যে আমরা একদম জিরো টলারেন্স দুর্নীতিতে রেখে আমাদের মাথায় এবং তড়িৎ গতিতে কাজ করার জন্য, যাত্রী সেবা তাড়াতাড়ি দেওয়ার জন্য, এবং জাপানিজরা খুবই সিনসিয়ার, অনেস্ট, এবং সেই অনেস্টি বজায় রেখে তারা যাতে করতে পারে সেই জন্য আমরা এই সিদ্ধান্তটা গ্রহণ করেছি, তড়িৎ গতিতে ওপেন করার জন্য, মানুষের দুর্ভোগ কমানোর জন্য। জাইকার অর্থায়নে নির্মিত এই টার্মিনালটি চালু হলে কমবে যাত্রী চাপ ও ভোগান্তি। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।